আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম আবার সেই তমা আপুর কাছে। দেখি আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আছে ভালোই। যাই হোক, তোমার বাড়ি জানে কোথায়? গাজীপুর গাজীপুর থানা। কালিয়াকর। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আর সৎ মা, বাবা আছে, ও আর ছোট একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি আরেকবার দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। আমার নাম তমা। তমা। তো যাই হোক, তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি এসএসসি দিতে পারি নাই আর্থিক সমস্যার জন্য। ও যা, কিন্তু ইচ্ছা ছিল মনের ভিতরে নাকি? হ্যাঁ, ও যাই হোক, তোমার অ্যাপালিটি থাকলে, টাকা পয়সা থাকলে, তুমি পড়াশোনা করে কি হতে মানে ইচ্ছুক ছিল, মানে কি হতে চাইছিলা আমি এরকম? পড়ালেখা করে ভালো একটা জব করতে চাইছি। ও, মাকে বা বাবাকে আগলে রাখতে হয় নাকি? হ্যাঁ, আমার তো বড় ভাই নেই, তাই আচ্ছা বাবাকে একটু হেল্প করতে পারি। আচ্ছা, তোমার আব্বু কি করেন? আমার আব্বু এই রিক্সা চালায়, আবার সবজি বিক্রি আর করে। যখন যেটা হয় গরিব মানুষ হ্যাঁ, ওটাই করে, ক্ষেত গরিব- খামারের কাজ করে যে কোনো। যাই হোক, তোমার ভাই বোন কজন বলছিলে? আমি একাই, আমার সৎ মা আর সৎ ভাই আছে একটা ছোট। বলছে তোমার মায়ের পেটে তুমি একাই, হ্যাঁ, তোমার পক্ষে তুমি একজনই। তো যাই হোক, তোমার সুন্দর চেহারা, তুমি মুসলমান ঘরের একটা মেয়ে, তোমাকে কেউ পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী মানে কোনো ছেলে প্রপোজ করে নাই বিয়ের সাথে জন্য? এরকমটা হয়নি? হলো আর্থিক সমস্যার জন্য যে যৌতুক চায়, আমাদের ওদিকে তো যৌতুকের হারটা অনেক বেশি, তাই আমার বাবার যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এই জন্য ও এমনিতে নিতে চায় না? না। বুঝতে, মানে পছন্দ করলেও কিছু টাকা পয়সা চায়। এখন মূলত আমাদের ক্যামেরার সামনে আসা হয়েছে কি উদ্দেশ্যে? এই যে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, বা যদি ভালো একটা ছেলে পাই বিয়ে করব। আমার বাবার 5 টাকা খরচ করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নয়, সেজন্য আপনাদের শুনছি আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন। সেজন্য এখানে আসছি যেন আমিও একটা ভালো একটা স্বামী পাই, তার হাত ধরে আমি সারা জীবন থাকতে পারি, এবং সে আমাকে অনেক ভালোবাসতে পারে, আমিও তাকে অনেক ভালোবাসতে পারি। আর তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই, এমন একজন মানুষ আমি চাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর অসহায় মেয়েদের ভিডিও নিয়ে আমরা আসছি, তাদের জীবন কাহিনী কিছুটা হলেও তুলে ধরবো। কেউ দয়া করে অনুরোধ করে বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর 5-7 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা হবে না। আমরা যতটুকু পারি আপনাদের সাধ্য মতো আমরা ভিডিওটা করব ইনশাল্লাহ। তো যাই হোক, তোমার বয়সটা কত বলছিলে? আমার বয়স 24। 24। তোমার কত বছর, তোমার একটা পারফেক্ট মানুষ তুমি চাও, মানে কত বছর হলে তুমি ম্যাচিউরড হবে মনে করো? আসলে বয়স তো কোনো ব্যাপার না, বয়স তো শুধু একটা সংখ্যা, তাই না? জি। সে যেমনই হোক, তার মনটা যেন ভালো থাকে, সে যেন আমাকে বুঝে, আমি যেন তাকে বুঝি, দুজনের মধ্যে যেন কোনো রাগ অভিমান হলেও ভালোবাসাটা বেশি থাকে। বুঝতে পারছি, কথাগুলো খুবই ভালো লাগলো। তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়ি। আচ্ছা, তুমি কি যৌথ ফ্যামিলি ভালোবাসো নাকি সিঙ্গেল ফ্যামিলি, কোনটা? আমি যৌথ ফ্যামিলি ভালোবাসি। এরকমটা কেন? ওই ক্যাশ ব্যাজ জঙ্গল এগুলো মনে হবে না? না, ওগুলা কিচ্ছু না, আসলে যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো লাগে। ও, হুম। আর ছোটবেলায় আদর ভালোবাসা পাইনি, মা ছাড়া বড় হয়েছি, তাই শ্বশুর শাশুড়ি নিয়েই থাকতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই। তোমার বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা ভালো লাগে? সবচেয়ে আমি মনে করি আমার স্বামী যে জেলাটা হবে ওই জেলাটাই আমি সব থেকে বেশি লাইক। তোমার স্বামীর পছন্দ তোমার পছন্দ হবে নাকি? হ্যাঁ। তুমি এখনো মনে থেকে সিলেক্ট করো নি? না, তো যাই হোক, তোমার স্বামী তোমাকে বিয়ে করে যদি একবার তোমাকে বলে যে চলো কোথাও ভ্রমণ করে আসি, তুমি কোন জায়গাটা বেছে নেবে? আমার স্বামী যেখানে আমাকে নিয়ে যাবে আমি ওখানেই যাব। তোমার স্বামীর ইচ্ছাই তোমার ইচ্ছা নাকি? তো যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে আর আজকে বাড়াতে চাচ্ছে না। দেশ প্রবাস থেকে সবাই দেখছে, কোনো প্রবাসী ভাই সে বিয়ে করছে বা তার ওয়াইফ তাকে কষ্ট দিয়ে চলে গেছে, বা তার ওয়াইফ রানিং আছেন, যদি তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? তার রানিং থাকা অবস্থায় যদি তার বউ অনুমতি দেয়, আর সে যদি 2টা বউ চালাতে পারে, তাহলে রাজি? তাহলে আমি রাজি। আচ্ছা, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না, তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। সরি ভাইয়া, আমার কোনো ফোন নাম্বার নেই। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলেই ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এই কামনা করি। আল্লাহ।